খালাও খালুরা মূলা কিনেন, মূলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ওই মার ভাই মার মাইরেন না ভাই, মাইরেন না ও ভাই, মাইরেন না ভাই, ভাই আমারে মাফ করে দেন ভাই। আমি আর মূলা খাবো না ভাই, ভাই ভাই আমার বাদ বানিয়ে দাও ভাই। আরে আল্লাহ রে, আমার কি অবস্থাটা না করলো। বাবা বাবা আমাদের জন্য একটা পিজ্জা এনো। আমার বন্ধুরা সবাই পিজ্জা খেয়েছে, আমি এবারেও খাই নেই। বাতা না পিজ্জা খাইবো, ওলা দেউয়া কত গো। আমার পিজ্জা না কিনে দিলাম, ভাত খাবো না। ভাত না খাইলে কি খাবি? ঘু খাবি নি? যা অনেক রাত হইছে, মুতিয়ায় ঘুম যা। বাবা তুমি আমার পিজ্জা না কিনে দিলে আমি তোমার সাথে কথা বলবো না। থাক বাবা সোনা, কেঁদো না, তোমার জন্য কালকে আমি একটা পিজ্জা জোগাড় করে আনবো। ঠিক আছে। তারপর লক্ষ্য শিয়ালের ছেলে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ল। আজকে আমি যেই করে হোক আমার বাচ্চার জন্য একটা পিজ্জা নিয়ে আসবো। এই খালাও খালুরা মূলা কিনেন, মূলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মূলা কিনেন ভাই, ও ভাই মূলা কিনেন। বল কিনবো, বলের মূলা খেয়ে শুধু পাদাপাতি শুরু হয়। ও ভাই কালকে মূলা খাইয়া শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুরে বাদ দিছে, যে জোর একটা পাত আছে আটকে থাকতে পারি না, শ্বশুর শাশুড়ির সামনে পাত বাড়াই গেছে, যে লজ্জা। ও ভাই এই এলাকায় যেতে মূলা বেচবো হেতরে বানায় এলাম। ওই মার ভাই মার মাইরেন না ভাই, মাইরেন না ও ভাই, মাইরেন না ভাই, ভাই আমারে মাফ করে দেন ভাই। আমি আর মূলা খাবো না ভাই, ভাই ভাই আমার বাদ বানিয়ে দাও ভাই। আরে আল্লাহ রে, আমার কি অবস্থাটা না করলো। ও আল্লাহ, আল্লাহ গরিবের দিকে কেউ তাকা না, গরিব রে বেকে মারে। আল্লাহ ও আল্লাহ, তুমি একটা সমাধান দাও। একে ভাই আপনাকে কোন থামদি মারলো? একে আহারে মূলগুলো এরকম চূর্ণ বিচূর্ণ করে দিল। দুই মিয়া নেন দুগা মূলা আর টিয়া গুন দেন না, আমার পা ভাঙিয়া লাগছে গো। জরি না তুমি কোথায়? এই নাও 20 টাকা নাও। এই মূলাগুলো লাগে মাত্র 20 টাকা দিছেন। আরে 20 টাকা দিছে এটাই বেশি, আর কেউ এই বালের মূলা নিতেও না, বাঙ্গা সুরা যত সব। কয়রা ভিক্ষা দেন, আমি লাঙ্গা একটা মানুষ, আমার মানুষে এমনই দিছে, আত বইরে বাঙ্গা লাইছে আমারে, সারিয়া টিয়া দেন ও আম্মা দান। ও গাগু আরে কয়টা ভিক্ষা দেন না, আমার পাগান ভাঙ্গি গেছে। কি টাকা দেবো? তুই আমাকে কি দিবি? কিছু দিলে তারপর তোকে টাকা দেবো। আমার তো দেওয়ার মতো কিছু নাই, আপনি একটু আমার সামনে আইয়েন, আপনার বালগুলো ছিঁড়ে দিই ফ্রিতে। তোকে ভিক্ষা তুই, তোকে তো টাকাই দেবো না। তারপর লক্ষ্য শিয়াল অনেক কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। ওরে বাবা, আমার তো পায়খানা ধরেছে, যাই এক সাইডে যাই একটু হালকা হয়নি। এই যে এখানে আমি একটু বসে নি। এটা আমাদের জঙ্গল, এখানে হাগিস না ভাই, এখানে আমি থাকি, এখানে হাগিস না। আর অনেক জোরে আগা ধরছে না, ইয়া না একদম না, তোর মাথা থাকলাম। হ্যাঁ তুই এখানে হাগিস না, তুই যা বলবি তাই দেব, তুই এখানে হাগিস না। আমি যদি যাই বলি তুমি তাই দেবে? আমার ছেলে পিজ্জা খেতে কাঁদে, তুমি পিজ্জাটা দাও। তুই নাকি পিজ্জা দেবে? আমি নিজেরাই খাইতে পারি না, যে পিজ্জা দিব। দে না ভাই দে, তোলাই দোয়া করমু, দেন জঙ্গলটা আরো বড় হয়ে যায়। হ্যাঁ
শোন হাগেনিওয়ালা, তুই বাড়ি গিয়ে দেখবি তোর গতবার একটা পিজ্জা গাছ হয়ে গেছে। যা বাড়ি যা। সত্যি বলেছো ভূত ভাইয়া, বাড়িতে গিয়ে পিজ্জার গাছটা দেখবো। এতক্ষণ কি তোমাকে বাল বলেছিলাম? এতক্ষণ শুনিস নাই? তোমাকে আমি বারবার বলবো বাড়ি গিয়ে দেখিস গিয়ে। আচ্ছা ভূত ভাইয়া, আমি বাড়িতে যাই। আমার তো পেটে জোরে চাপ দিয়েছে, তুমি একটা কমের জাদু করে আনি দাও না। হ্যাঁ কমেন্ট যা, তারপর বাড়ি যা। তারপর লক্ষ্মী শিয়াল বাড়িতে গিয়ে দেখে একটা পিৎজার গাছ হয়ে গেছে এবং তার ছেলেও অনেক খুশি হয়ে যায় এবং তারা পিৎজা খেয়ে দিন কাটাতে থাকে এবং গাছ থেকে পিৎজা পেড়ে বাজারে নিয়ে বিক্রিও করা শুরু করলো।